সন্দেশখালী ১ নম্বর ব্লকের শেহরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান দীপালি পাত্র দাসের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতি এবং আদিবাসীদের জমি জোরপূর্বক দখল করে পাম্প হাউস এবং দোকান ঘর নির্মাণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রধান এবং তৃণমূল অঞ্চল সভাপতি কালী কিঙ্কর দাসের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার পঞ্চায়েত এলাকায় তীব্র বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা এবং বিজেপি নেতৃত্ব। এদিকে কদিন আগে এই অঞ্চলের বিজেপি সহ সভাপতি বাবলু গায়েনের বিরুদ্ধে ৮ লক্ষ টাকা কাটমানি নেওয়ার পাল্টা অভিযোগ তুলেছিলেন প্রধান। আর সেই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে বলে দাবি করে বিজেপি নেতা বাবলু গায়েন ঘটনার নিরপেক্ষ এনআইএ বা সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল প্রধান দীপালি দাস পাত্র। যেমনটা জানাচ্ছিলাম, সন্দেশখালীর দিকে নজর রয়েছে। দুর্নীতি এবং জমি লুটের অভিযোগে উত্তপ্ত সন্দেশখালী। তৃণমূল প্রধানের গ্রেফতারের দাবিতে বিজেপির বিক্ষোভ। সন্দেশখালী ১ নম্বর ব্লকের শেহরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান দীপালি পাত্র দাসের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতি এবং আদিবাসীদের জমি জোরপূর্বক দখল করে পাম্প হাউস এবং দোকান ঘর নির্মাণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য সন্দেশখালীতে। কে গ্রেফতার করতে হবে কালী কিঙ্কর দাস অঞ্চল সভাপতি টিএনসির অঞ্চল সভাপতি কালী কিঙ্কর দাসকে গ্রেফতার করতে হবে। মানবো না, এদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। টিএমসি দীপালি প্রধান অবৈধভাবে 2 বছর এই জিনিস এই পঞ্চায়েতটাকে ভেঙে এই দোকান করেছে। অঞ্চল সভাপতি যুক্ত আছে। কিসের দোকান? কিসের দোকান আছে এটা? দোকান এখনো কিসের আছে, এই দোকান ভাড়া দেওয়ার নিয়ে এরা বলে রেখেছে। আর এটা হচ্ছে কি পার্টি অফিস। কি চাইছেন এখন? আমি চাইছি যে পঞ্চায়েত অবৈধ জিনিস এখন বন্ধ থাকুক। তো অবৈধ সব নির্মাণেরা তো চালিয়েছে, যেহেতু আপনি কারা চালিয়েছে? এই টিএমসির নেতারা মিলে। কারা তারা? এখানে পঞ্চায়েতের পাঁচিল ভেঙে এরা অবৈধ নির্মাণ করেছে এবং ভাড়া দেওয়ার জন্য, এবং একটা পার্টি অফিসও আছে এখানে। কারা করেছে তারা? দীপালি দাস প্রধান এবং কালী কিঙ্কর দাস অঞ্চল সভাপতি। কি চাইছেন এখন? আমরা চাই দীপালি দাসের গ্রেপ্তার হোক অবৈধ নির্মাণের জন্য, এবং কালী কিঙ্কর দাসের গ্রেপ্তার হোক। আপনার একদম ভিত্তিহীন। এই প্রধান দীপালি দাস ইনি পঞ্চায়েতে বসে অনেক দুর্নীতির সঙ্গে দুর্নীতিগ্রস্ত। পঞ্চায়েতে পাঁচিল ভেঙে 3টে দোকান করেছে, খেয়ার টাকা তুলেছে, অনেক জায়গায় জমি ভরাট করেছে, অবৈধ সম্পত্তি করেছে, সোনারপুরে বাড়ি করেছে। ইনি অনেক জায়গার জমি দখল করেছে, অনেক ঘরবাড়ি ভেঙেছে, সে প্রমাণ আমাদের কাছে আছে। ইনি প্রধান চাইছেন যে আমি এখনও 2 বছর দুর্নীতি করব, যার জন্য এনারাকে আমরা সবাই অঞ্চলের সবাই মিলে পঞ্চায়েত থেকে বের করে দিয়েছি। যার জন্যে উনি কোনোরকম কুলু না খুঁজে পেয়ে আমার নামে দুর্নীতি করছে। উনি একটা প্রমাণ করিয়ে দেখ যে আমি একটা দুর্নীতিগ্রস্ত, কি আমি ওনার কাছে টাকা চেয়েছি, তাহলে আমাকে যা সাজা দেবে আমি তাই মেনে নেব। এখন কি চাইছেন? আমি চাইছি তদন্ত হোক, এনআইএ তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক, প্রধানের যে অবৈধ সম্পত্তি করেছে এই বিষয়গুলো নিয়ে তদন্ত হোক। উনি বহু লোকের জায়গা দখল করে জলের পাম্প বসিয়েছে, পঞ্চায়েতের জায়গা দখল করে সেখানে দোকান করেছে, ভাড়া দিচ্ছে, খেয়ার থেকে টাকা তুলেছে, অনেক জলঘরের থেকে টাকা তুলেছে। এইটা সম্পূর্ণ একটা চক্রান্ত। আজকের এই চক্রান্ত করে আমাকে কালিমালিপ্ত করতে চাইছে প্রধানকে, কেননা ওটা হচ্ছে সরকারি জায়গায়, আমার পঞ্চায়েতের জায়গায়, আমাদের পঞ্চায়েতের ফিনান্সের টাকা থেকে এইটা করা হয়েছে। এই দোকানগুলো 3টে, এটা কোনো পার্টি অফিস নয়। এটা আমাদের যখন অর্ডার ছিল সরকারের যে জব কার্ড ভেরিফিকেশনের জন্য, তখন মানুষকে ওখানে দাঁড় করে জব কার্ড ভেরিফিকেশনের জন্য আমার স্টাফরা ওখানে কাজ করতো। ওটা কোনো পার্টি অফিস নয়।